আধুনিক আকাশযুদ্ধে কয়েক সেকেন্ডেই বদলে দিতে পারে পুরো যুদ্ধের চিত্র। কল্পনা করুন, একজন পাইলট এমন এক শত্রুকে লক্ষ্যবস্তু বানালেন যাকে তিনি খালি চোখে তো দূরের কথা, সাধারণ রাডারও সহজে দেখতে পান না। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই শত শত কিলোমিটার দূরে থাকা একটি যুদ্ধবিমান আগুনের গোলায় পরিণত হলো। 2026 সালের জুন মাসে এমনই একটি দাবি ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে তুমুল আলোচনা। রাশিয়ার দাবি, তাদের SU-35 যুদ্ধবিমান প্রায় 190 কিলোমিটার দূর থেকে একটি ইউক্রেনীয় MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি হতে পারে আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘপাল্লার সফল এয়ার টু এয়ার কিল। কিন্তু প্রশ্ন হলো, এই দাবি কতটা সত্য, আর কি এমন ক্ষমতা রয়েছে SU-35 এবং SU-35-এ থাকা R-35M ক্ষেপণাস্ত্রে, যা এই ঘটনাকে সম্ভব করতে পেরেছে। 29 জুন 2026 বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে শুরু করে যে রাশিয়ার একটি SU-35S যুদ্ধবিমান দীর্ঘপাল্লার R-35M ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় 190 কিলোমিটার দূরে থাকা ইউক্রেনের একটি MiG-29 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু হিসেবে পরিণত করেছে। রুশ পক্ষ এটিকে তাদের বিমান বাহিনীর একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরে। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তাই এটিকে একটি রুশ দাবি হিসেবেই দেখা উচিত। SU-35 কেন এত ভয়ঙ্কর? SU-35 রাশিয়ার অন্যতম দীর্ঘসালী এবং 4th জেনারেশনের মাল্টি রোল যুদ্ধবিমান। এর শক্তিশালী রাডার কয়েকশো কিলোমিটার দূরে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। বিমানটিতে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়্যারলেস ব্যবস্থা, সুপার ম্যানুভার্সিলিটি এবং শক্তিশালী L-45 ইঞ্জিন। এসব প্রযুক্তি একত্রে SU-35কে শুধু দ্রুত গতি নয়, বরং দূর থেকে শত্রুকে শনাক্ত ও আঘাত হানার ক্ষমতাও দেয়। R-37M ক্ষেপণাস্ত্রের রহস্য। এই অভিযানের সবচেয়ে আলোচিত অস্ত্র হল R-37M। এটি রাশিয়ার তৈরি একটি অন্যতম দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। এর ঘোষিত সর্বোচ্চ পাল্লা 300 কিলোমিটার দূরেও বেশি। যদিও বাস্তব যুদ্ধে কার্যকর দূরত্ব পরিস্থিতির উপর নির্ভর করে, ক্ষেপণাস্ত্রটি উচ্চ গতিতে উড়ে শত্রুকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে ট্যাঙ্কার এবং যুদ্ধবিমানের মতো উচ্চ মূল্যর লক্ষ্যবস্তু ধ্বংসে এটি ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। 190 কিলোমিটার কি সত্যি সম্ভব? সামরিক বিশ্লেষকদের মতে প্রযুক্তিগতভাবে এমন দূরত্বে আঘাত হানা অসম্ভব নয়। তবে শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লা থাকলেই হয় না, লক্ষ্যবস্তুর অবস্থান, গতি, উচ্চতা, রাডারের তথ্য, ডেটা লিঙ্ক এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সবকিছুই মিলেই এমন একটি আক্রমণ সফল হতে পারে। তাই 190 কিলোমিটার দূরের এই দাবিকে সত্য প্রমাণ করতে স্বাধীন ও তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধ এখন আর শুধু পাইলটদের দক্ষতার উপর নির্ভর করে না। রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর, ডেটা লিঙ্ক এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সবকিছু মিলেই নির্ধারণ করেছে আকাশযুদ্ধের ভবিষ্যৎ। রাশিয়ার এই দাবি যদি ভবিষ্যতে স্বাধীনভাবে প্রমাণিত হয়, তাহলে এটি সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আর যদি প্রমাণিত না হয়, তাহলে এটি হবে যুদ্ধকালীন তথ্যযুদ্ধের আরেকটি আলোচিত উদাহরণ। সত্য যাই হোক না কেন, এই ঘটনা বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে যে আধুনিক আকাশযুদ্ধ প্রতিনিয়ত আরও জটিল ও আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে।